দেখুন, ভোট মিটতেই কেন্দ্রীয় সরকার বিজেপি দাম বাড়িয়ে দিল। বাণিজ্যিক গ্যাস 993 টাকা এক ধাক্কায় বাড়ল, আর অটোর এলপিজি 7 টাকা। আপনি ভাবুন, এতদিন ধরে ভোট, নরেন্দ্র মোদী অমিত শাহের ডেলি প্যাসেঞ্জার, এত মিষ্টি মিষ্টি কথা, মানুষের পক্ষে কথা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভোটটা মিটতে দিন, দেখবেন এই মিষ্টি কথার পেছনে কতটা বিষ আছে, কিভাবে দাম বাড়ায় এরা। হাতে নাতে আমরা তার প্রমাণ পেয়ে গেলাম। আমরা বলেছিলাম পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন, ধাপে ধাপে এরা মানুষের চরম ক্ষতি করে ছাড়বে। ভোটের সময় এত মিষ্টি কথা, ডেলি প্যাসেঞ্জারি, আর তারপর এরকম চাপ। বাণিজ্যিক গ্যাসের দাম বাড়া মানে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি এবং আনুষঙ্গিক আরো অনেক কিছু বিরাট চাপ পড়বে, দাম বাড়াতে বাধ্য হবে। এর সঙ্গে অনেক কর্মসংস্থান জড়িত। অন্যদিকে অটোর এলপিজি বাড়া মানে সাধারণ মানুষ যারা অটোতে ব্যবহার করেন পরিবহন হিসাবে, তাদের উপর বিরাট চাপ। ফলে এই জনবিরোধী বিজেপি, এ তো বাংলার মানুষের সঙ্গে প্রতারণা হলো। এতদিন দেশের সমস্ত নেতারা ঘুরলেন, বড় বড় কথা বললেন, বলতে বললেন না যে কদিন বাদে আমরা দামটা বাড়াবো। মানুষকে শুধু বলে গেলেন, ভুল বুঝিয়ে গেলেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেলেন, আর মানুষের উপর ভোট মিটতেই বোঝা চাপিয়ে দিলেন। যে নেতারা বিজেপির আর যে কর্মীরা পাড়ায় পাড়ায় এই বিজেপি 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 করেছে, এরা সব কজনের জন্য দায়ী। বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করেছে, দেশের অর্থনীতির তো 12টা বাজাচ্ছেই, আর বাংলায় ভোটের আগে রোজ যাতায়াত, আর ভোটের পরেই মানুষের উপর চাপ বাড়ানো শুরু। সামনে আরো বেশ কিছু আর্থিক চাপের পদক্ষেপ আসতে চলেছে বলে আমরা আশঙ্কা করছি। আর এটা যে হবে, এটা তো মুখ্যমন্ত্রী বলেই দিয়েছিলেন। ফলে এই বিজেপির মুখ আর মুখোশ কোনটা চিনে নিন। আমরা যা বলেছিলাম সেগুলো কিন্তু মিলছে।